আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সটিতে আপনাকে স্বাগতম। তো এই পর্বে আমরা দেখব কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরে প্রিন্ট ফাইল তৈরি করা যায়। প্রিন্ট রিলেটেড ফাইলগুলো কীভাবে তৈরি করে এবং অ্যাডোব ইলাস্ট্রেটরে যদি আপনি কখনো ওয়েব রিলেটেড ফাইল তৈরি করতে চান, ওয়েব রিলেটেড কোনো কাজ করেন, ওয়েব রিলেটেড ফাইলগুলো কীভাবে তৈরি করব। সো ফাইল মানে একটু প্রফেশনাল ফাইল তৈরি করাটা কীভাবে করে সেটা আমরা আজকে দেখব। যদিও আমরা এর আগে ইলাস্ট্রেটর নিয়ে অনেক কাজ করেছি বা ফাইল তৈরি করেছি, বাট এবার একটু প্রফেশনালি কাজ করার চেষ্টা করব বা প্রফেশনালি কীভাবে কাজ করে সেই ধরনের ফাইলগুলো আমরা তৈরি করব এবার। ওকে, লেটস স্টার্ট। সো প্রথমে লেটস স্টার্ট উইথ এ সোশ্যাল মিডিয়া ব্যানার। ধরেন আমরা একটা সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করি ফার্স্টে আর্টবোর্ড। সো কীভাবে তৈরি করব, আমরা যাব হচ্ছে ফাইল থেকে যাব নিউ। সো আমি বলে নিচ্ছি, আমি হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ব্যানারের আর্টবোর্ড তৈরি করছি। সো আমি এখানে আমার এইখানে অনেক ডিফল্ট সেটিং বা সেট আপ দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে অনেক যে ওয়েব বা প্রিন্ট বা এভাবে আমি সিলেক্ট করতে পারবো, নো প্রবলেম। বাট মানে আমি এগুলো বাদ দিয়ে যদি করতে চাই সেটাও করতে পারবো। হাউ? আমি জাস্ট এই ডান পাশে আমার প্রয়োজন মতো আমি করতে পারবো। সো আমি ধরেন এখানে নাম দিয়ে দিলাম সোশ্যাল বা ধরেন ফেসবুক কভার ফটো ডিজাইন। ওকে, সো আমি ফেসবুকের একটা কভার ফটো ডিজাইনের আর্টবোর্ড তৈরি করব। সেটা কিভাবে করব একটু দেখি আমরা। ওকে, সো ফেসবুকের কভার ফটোর আর্টবোর্ডের সাইজ হচ্ছে 851 বাই 315। একটা কথা মনে রাখবেন, যখন আমরা বাই বলি এত বাই এত, প্রথমটা হচ্ছে উইথ এবং সেকেন্ডটা হচ্ছে হাইট। সো যদি আপনাকে এভাবে বলে বা গুগলে পান বা কোথাও দেখেন বা ক্লায়েন্ট বলে যে আমার এত বাই এত একটা ফাইল লাগবে, তখন প্রথমটা হচ্ছে উইথ, সেকেন্ডটা হচ্ছে হাইট। ঠিক আছে? সো আমরা যেহেতু দেখেছি যে ফেসবুকে কভার ফটোর সাইজ হচ্ছে 851 বাই 315। সো আমি উইথ দিলাম 851, হাইট দিলাম 315। ডান। এবার আসেন আমরা এখানে পিক্সেল সেট করে দিচ্ছি। অবশ্যই ওয়েব রিলেটেড বা স্ক্রিন রিলেটেড যখন আমরা কোনো কাজ করব সেটা হচ্ছে পিক্সেল নিয়ে করতে হবে। আর যখন আমরা প্রিন্টের কাজ করব তখন আমরা ইঞ্চেস নিয়ে কাজ করব বা মিলিমিটার নিয়ে কাজ করব। ওকে, এগুলো হচ্ছে বিভিন্ন রকম সাইজের ইউনিট, বাট মোস্টলি ওয়েব বা স্ক্রিন রিলেটেড কাজের জন্য আমরা পিক্সেল দিয়ে কাজ করব। তারপরে আসেন ওরিয়েন্টেশন হচ্ছে আমি কি ল্যান্ডস্কেপ নিচ্ছি না পোর্ট্রেট নিচ্ছি, এটা আমার উইথ এবং হাইটের উপরে নির্ভর করবে। আমার উইথ যদি বেশি হয় অটোমেটিক্যালি সেটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে, হাইট যদি কম হয় এই তো তাই হচ্ছে। আর্টবোর্ড একটাই নিব, আমার একটাই ডিজাইন হবে, যেহেতু আমি একটাই নিচ্ছি। তো আমি ডিজাইন করব না, জাস্ট ফাইল তৈরি করা দেখাচ্ছি। সো আপনার যদি মনে হয় যে না আমি একটা আর্টবোর্ডে 2টা বা 3টা ডিজাইন করেন, তখন আপনি এখানে আর্টবোর্ডগুলো বাড়ায় নেবেন, আপনার যে কয়টা আর্টবোর্ড প্রয়োজন হয়। ওকে, এরপরে আসেন আমরা ব্লিড। আমরা কখনো প্রিন্টের বাইরে কোনো কিছু করলে সেটার জন্য আমাদের ব্লিড প্রয়োজন নেই। ওকে, আমরা ব্লিড কি একটু পরে আমরা প্রিন্টের ফাইল তৈরি করার সময় দেখব। আচ্ছা, এই হচ্ছে এরপর কালার মোড আমরা এখানে দেখতে পাচ্ছি 2টা কালার মোড দেখা যাচ্ছে, RGB কালার আর একটা হচ্ছে CMYK কালার। একটা কথা মাথায় রাখবেন, আমরা যখন স্ক্রিন রিলেটেড কোনো কাজ করব, আমরা যখন ওয়েবসাইটের জন্য সোশ্যাল মিডিয়ার জন্য কোনো কাজ করব, যে কোনো ওয়েব রিলেটেড কোনো কাজ করব, আমরা RGB মোডে কাজ করব, নট CMYK। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যখন প্রিন্ট রিলেটেড কোনো কাজ করব, কোনো কাজ আমাদের প্রিন্ট হবে বা আমরা মানে প্রেসে পাঠাবো, সেক্ষেত্রে অবশ্যই CMYK কালার। ওকে, সো আমি RGB কালারটা সিলেক্ট করে নিচ্ছি। ডান, আমার এই হচ্ছে আর্টবোর্ড সেট আপ, দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা আমরা মোর সেটিংয়ে গেলে পাবো। সেটা হচ্ছে এই যে রেজুলেশন। আপনি এই যে রেজুলেশন বা রেস্টার ইফেক্ট, এইটা আপনি কত দিবেন। একটা কথা মনে রাখবেন, যখন আমরা ওয়েবসাইটের জন্য কাজ করব সেক্ষেত্রে আমাদের একটু যেটা স্ট্যান্ডার্ড স্ক্রিন বা রেজুলেশন সেটা ইউজ করা উচিত। যেমন আমি এখানে ইফেক্টস এখানে ডিফল্টভাবে দেওয়া আছে 72। মানে যখন আপনি স্ক্রিনের জন্য কাজ করবেন বা ওয়েবসাইটের জন্য কাজ করবেন 72 স্ট্যান্ডার্ড, 72 হচ্ছে গুড। ওকে, কিন্তু মানে আপনার অ্যাভারেজ একটা সাইজ হবে, ধরেন আপনি একটা 72 দিয়ে একটা ব্যানার ডিজাইন করলে ওইটা সাইজ হবে ধরেন 1 মেগাবাইট বা 2 মেগাবাইট। কিন্তু আপনি যদি 300 দিয়ে করেন সেটা সাইজ হবে ধরেন 10 মেগাবাইট বা 15 মেগাবাইট, মানে অলমোস্ট 10 গুণ বা 5 গুণ 7 গুণ বেড়ে যাবে ফাইলের সাইজ। তো এইটা কখন কিভাবে করব এটা আমি একটু বলি, একটু আপনারা নোট করে রাখবেন। সেটা হচ্ছে যখন আমরা ফেসবুকের জন্য কাজ করব তখন আমরা 300 দিয়েই করব, যদিও এটা স্ক্রিন, যদিও এটা প্রিন্ট না, তারপরেও আমরা 300 দিয়ে কাজ করব। যখন আমরা ফেসবুকের জন্য বা
টুইটারের জন্য কাজ করব বা সোশ্যাল মিডিয়ার জন্য কাজ করব। কারণ কি? কারণ হচ্ছে এই ওয়েবসাইটগুলোতে যখন আপনি কোনো ছবি আপলোড করেন, সেটা হোক পোস্ট, সেটা হোক কভার ফটো, সেটা হোক গ্রুপ ফটো, সেটা হোক প্রোফাইল পিকচার, সেটা কি করে ও কম্প্রেস করে ফেলে। আপনি 10 মেগাবাইট দিলে সেটাকে ও কমায়া 5 মেগাবাইট তো না, আরও কমায়, একদম 1 মেগাবাইট করে ফেলে। আপনি 10 মেগাবাইট দিলে দেখবেন ওইটা 1 মেগাবাইট বা 800 কিলোবাইট বা 600 বা 200 করে ফেলে, 200 কিলোবাইটও করে ফেলে, এত কমায় ফেলে। সো এই জন্য একটু ভালো সাইজ দিতে পারলে ভালো। আপনি 100 কিলোবাইট দিলে সেটাকে যদি 10 কিলোবাইট করে ফেলে, সেটা কেমন হবে তখন? আবার আপনি যদি 1 মেগাবাইট দেন, সেটা যদি 100 কিলোবাইট বা 200 কিলোবাইট করে, সেটা কেমন হবে তখন? সেটাই বোঝাতে চাচ্ছি আমি। সো সোশ্যাল মিডিয়ার জন্য আমরা 300 দিয়ে করতে পারি, বাট যদি ওয়েবসাইটের জন্য করেন, ভুলেও 300 দিয়ে করা যাবে না। কারণ 10 মেগাবাইট যদি একটা ব্যানারের সাইজ হয়, সেই ব্যানারটা কিন্তু একটা ওয়েবসাইটে লোড হইতে অনেক টাইম লাগবে। ওই ওয়েবসাইটের পেজটা অনেক লোড হয়ে যাবে, ইউজার তখন সহজে মানে লোড করতে পারবে না পেজ, তখন সে ওই পেজে আর ঢুকবেই না। আপনার ওই ওয়েবসাইটটা তখন আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, ইভেন ওয়েবসাইটও স্লো হয়ে যাবে, ওয়েবসাইটের ব্যান্ডউইথ কমে যাবে। সো ওয়েবসাইটের জন্য যখন কোনো ব্যানার বা কোনো ডিজাইন করবেন, অবশ্যই 72 মাথায় রাখবেন। ওয়েবসাইটের জন্য যদি কখনো ব্যানার ডিজাইন করেন 72, বাট সোশ্যাল মিডিয়ার জন্য আমি হচ্ছে 300 দিয়ে করা সাজেস্ট করি। তো আমরা যেহেতু ফেসবুক করছি, আমরা 300 দিয়ে করতেছি। ক্রিয়েট ডকুমেন্ট দিলে আমাদের এই যে ফাইল তৈরি হয়ে গেল, ডান। এবার আপনি এই যে সাদা যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার আর্টবোর্ড। এখানে কিন্তু কিছু নেই, সাদা দেখা যাচ্ছে, এটা ডিফল্ট একটা কালার। কাগজের কালার কি থাকে? ডিফল্ট সাদা। কিন্তু আপনি কি সেখানে সাদা সাদা কোনো রং দিয়েছেন? না, এটা ডিফল্ট কালার, এরকমই, এটা ডিফল্ট কালার। বাট এখানে কিন্তু কিছু নেই। আপনাকে যদি সাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হয়, তাহলে সাদা একটা রেক্টেঙ্গল ব্যাকগ্রাউন্ডে বসায় নিয়ে তারপরে কাজ করতে হবে। ওকে, সো দ্যাটস ইট। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার। এবার আসেন আমরা একটা প্রিন্টের ফাইল কিভাবে, সোশ্যাল মিডিয়া ব্যানার দেখলাম, আমরা এবার একটা প্রিন্টের ফাইল কিভাবে তৈরি করে সেইটা আমরা একটু দেখি। সো এটা থাকুক, আমরা আরেকটা ফাইল তৈরি করি। তো আমরা যাব হচ্ছে ফাইল থেকে নিউ। আমরা এবার ধরেন একটা ফ্লায়ারের একটা আর্টবোর্ড তৈরি করব। ফ্লায়ারের আর্টবোর্ড কীভাবে বা ফ্লায়ারের ফাইল কীভাবে তৈরি করে। সো আমি এখানে দিলাম ধরেন ফ্লায়ার ডিজাইন। ওকে, এবার আসেন, এটা তো করলাম। এখন আমি এখানে উইথ এবং হাইট দিব। তো তার আগে আমি ইউনিটটা চেঞ্জ করে নিব। উইথ এবং হাইট দেওয়ার আগে আমি একটু আগেই বলেছি, প্রিন্টের জন্য আমরা যখন কোনো কাজ করব, যে কোনো প্রিন্ট রিলেটেড কাজ আমরা অবশ্যই ইঞ্চেসে করব। সো আমি এখানে পিক্সেলের জায়গায় ইঞ্চেস সিলেক্ট করে দিচ্ছি। তারপরে বামে দেখতে পাচ্ছি আমি উইথ এবং হাইট। তা আমি এখানে উইথ দিচ্ছি, ধরেন ফ্লায়ারের উইথ হবে 8 A4 ধরলাম, আমরা A4 সাইজে আমরা করব। তো 8.27 আর হাইট হচ্ছে 11.69। ডান। এটা হচ্ছে A4 সাইজের মাপ, 8.27 বাই 11.69। এখন আপনারা যদি এই সাইজগুলো নিয়ে একটু কনফিউজ থাকেন যে এগুলা কোথায় পাবো, মুখস্থ করতে হবে কি না, ইটস সিম্পল। আপনি প্রিন্টের এখানে গেলেও পাবেন। দেখেন এই যে লেটার, A4, লিগেল, ট্যাবলয়েড, মোটামুটি পপুলার সব প্রিন্ট রিলেটেড সাইজের আর্টবোর্ড এখানে দেওয়া আছে। কিন্তু তারপরে এই যে এখানে মিলিমিটার হয়ে যাচ্ছে, মিলিমিটারেও কিন্তু কাজ করা যায় প্রিন্টের জন্য। আপনি এটাকে জাস্ট ইঞ্চেসে সিলেক্ট কনভার্ট করে দিলে হয়ে যাবে। দেখেন এখন লেটার সাইজ 8.5 বাই 11 হয়ে গেছে। আমি যদি A4 নেই, 8.27, 11.69। এরপরে আসেন, তো এটাই আমরা চাচ্ছিলাম, এটাই আমরা একটু আগে করেছিলাম। তো এরপরে আসেন, আমরা ওরিয়েন্টেশন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো ফ্লায়ারের যদি আমার আর্টবোর্ড যদি দুইটা লাগে, আমি দুইটা নিব, যদি একটা থাকে আমি একটা নিব। এটা তো আপনাদের অপশনাল, আপনার ইচ্ছা। এই অবস্থায় আমাদের ব্লিড নিতে হবে। তো এখন বলতে পারেন যে ব্লিডটা অ্যাকচুয়ালি কি, কেন নিব? ব্লিডটা হচ্ছে আমরা যখন একটা ফ্লায়ারের ডিজাইন প্রেসে পাঠাই, প্রেস মেশিন কি করে, অনেকগুলো প্রিন্ট, আমরা তো জানি যে মোটামুটি না গেলেও আমরা অনেক টিভিতে, অনেক ভিডিওতে অনেক সময় প্রেস কীভাবে প্রিন্ট হয়ে বের হচ্ছে দেখি, খুব দ্রুত, ঝটপট, মানে দ্রুত বের হচ্ছে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, অনেক সাউন্ড হয় বের হচ্ছে প্রিন্ট হয়ে। তো ওইখানে খুব ফাস্ট কাজ হয়। তো এখানে যেটা বিষয়, প্রিন্ট কিন্তু 1 পিস বা 2 পিস আমরা দিই না, 1000, 1000, 2000, 5000, 10,000, যার যেমন রিকোয়ারমেন্ট, এইভাবে ফ্লায়ার প্রিন্টে পাঠাই। তো এই প্রিন্টের সময় ধরেন আপনি যদি আপনার মেইন আর্টবোর্ডের বাইরে একটু বাড়তি জায়গা রাখেন, প্রিন্ট হওয়ার পরে যদি কোনো কারণে একটু বাড়তি একটু সরে যায়, ধরেন প্রেসের মেশিনটা একটু একটু সরে গেল বামে, বা কাগজটা একটু বামে সরে গেল বা ডানে সরে গেল, তো চারিদিকে কিন্তু তখন মানে জায়গাটা নষ্ট হয়ে যাবে, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে।
কাগজটা যদি একটু বামে সরে যায় তখন কিন্তু ডিজাইনটা ডানে চলে যাবে এবং তখন কাটা পড়তে পারে ডিজাইনের একটা অংশ কাটা পড়তে পারে। এইভাবে যদি ভুল হয়ে যায় একটু, ভুলের কারণে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে প্রেস। আপনি ধরেন দেখা গেছে যে ভুলে 500 কপি এরকম বের হয়ে গেছে, ওগুলো তো আপনি কাজে লাগাতে পারবেন না, সো ওগুলো সব ওয়েস্ট, কোনো কিছুতে ওগুলো কাজে লাগবে না, ওগুলো ঝালমুড়িওয়ালার কাছে চলে যাবে আলটিমেটলি। সো ইটস এ টোটাল ওয়েস্ট। তো এই ওয়েস্ট বা এই লস বা এই সেফটির জন্য অ্যাকচুয়ালি চারিদিকে একটু বাড়তি এরিয়া নিয়ে নিতে হয়, চারিদিকে একটু বেশি জায়গা নিয়ে নিতে হয়, যেন প্রিন্ট করার সময় এই জায়গাটার কারণে প্রিন্টটা বা ডিজাইনটা নষ্ট না হয়। জাস্ট আপনারা একটা কথা মাথায় রাখবেন যে সেফটির জন্য আমরা চারিদিকে একটা বাড়তি জায়গা নিতে হয়, দ্যাটস কল ব্লিড। ডান? ওকে। সো ফ্ল্যাট ডিজাইনের জন্য ব্লিড নেয় হচ্ছে 0.125। একটা ক্লিক করলে ব্লিড কিন্তু একদিকে হয় না, চারিদিকে হয়। একটা ক্লিক করলে আমার চারিদিকে এইভাবে ব্লিড এরিয়া চলে আসে। এরপর অবশ্যই কালার মুড সিএমওয়াইকে, আমরা সিএমওয়াইকে কাজ করব। তো আমরা ক্লিক করলে এখানে আরজিবি মুড পাচ্ছি, বাট আমরা সিএমওয়াইকে কাজ করব। লাস্ট টাইম একটা কথা বলেছিলাম, প্রিন্টের কাজের জন্য অবশ্যই আমরা রেস্টার ইফেক্ট 300 নিব। মোড সেটিংসে যাই, দেখেন রেস্টার ইফেক্ট 300 নিচ্ছি। সো 300 নিয়ে কাজ করবো। প্রিন্টের জন্য মিডিয়াম বা স্ক্রিন নেওয়া দরকার নেই, কারণ এখন বলতে পারেন যে ভাই এটারও তো ফাইল সাইজ অনেক বেশি হয়ে যাবে। হোক, আপনার প্রিন্টের একটা ফ্লায়ারের ফাইল সাইজ যদি 100 মেগাবাইট হয়, সমস্যা নেই তো, আপনি তো পেন ড্রাইভে নিয়ে প্রিন্টের জন্য দিবেন, রাইট? বা ইমেলে পাঠিয়ে দিবেন, ওটা ইমেল থেকে ডাউনলোড করে প্রিন্ট করবে। বেশি ফাইল সাইজ বা বেশি ইফেক্ট মানে বেশি কোয়ালিটিফুল হলে তো প্রিন্টটাও আপনার খুব মানে ক্লিন, স্মুথ, ক্লিয়ার হবে, রাইট? সো এটা ফাইল সাইজ বেশি হোক, নো প্রবলেম, এটা কোয়ালিটি বেটার করা দরকার। সো দ্যাটস ইট। এবার আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব, করলে আমার একটা এই যে এইখানে দেখেন আমরা যখন ফেসবুক কভার ফটোর ফাইলটা তৈরি করেছিলাম, এখানে জাস্ট ফাইলটা দেখতে মানে ফেসবুক কভার ফটোর আর্টবোর্ডটা দেখতে পাচ্ছি, কিন্তু এইখানে একটু চারিদিকে আমাদের বাড়তি রেড এরিয়া দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্লিড এরিয়া। বাড়তি যে রেড এরিয়াটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্লিড এরিয়া, দেখেন। ওকে, এই ব্লিড এরিয়াটা চারিদিকে সমান 0.125 ইঞ্চ চারিদিকে। সো গাইজ এই হচ্ছে মিডিয়া বা ওয়েবের জন্য আর্টবোর্ড, সোশ্যাল মিডিয়া বা ওয়েবের জন্য ফাইল তৈরি করা বা আর্টবোর্ড তৈরি করা, আর এটা হচ্ছে প্রিন্টের জন্য আর্টবোর্ড তৈরি করা বা ফাইল তৈরি করা। আমরা যখন এটা সেভ করব, আমরা প্রিন্টের জন্য ফাইল সেভ করব, তখন আমরা এআইতে সেভ করব, ইপিএসে সেভ করব, প্রিন্টের জন্য পাঠাবো ইপিএস ফাইল। আই রিপিট, প্রিন্টের জন্য পাঠাবো ইপিএস ফাইল। ফন্টগুলোকে সব আউটলাইন করে দিয়ে আমরা কাজ করার সময় দেখব কিভাবে আউটলাইন করে। এই তো এই দুটা ফাইল সেভ করব, এক ইপিএসটা পাঠাবো প্রিন্টের জন্য, এআইটা আমি ফিউচার এডিটের জন্য রাখবো। আবার এটা ইমেজ ভার্সন হিসেবে আমি বা পিডিএফ ভার্সনও তৈরি করতে পারি ওই এর আগের পদ্ধতিতে, বা এখানে আমরা ইমেজ সেভ করতে পারি Ctrl+Alt+Shift+S দিয়ে, এখানে আমরা ইমেজও সেভ করে রাখতে পারি। ওকে, তো এই গেল। এরপরে আসেন আমরা এটা তো দেখতেই পেলাম যে আমরা এখানে জাস্ট এইটা সেভ করব। সেভ করার সময় আমরা এআইতে সেভ করতে পারি, অথবা আমরা এটাকে ইপিএসে সেভ করার দরকার নেই, যেহেতু আপনি এটা প্রিন্টে পাঠাবেন না, প্লাস এটার আউটলাইনও করার দরকার নেই। এই এআইটা সেভ করে রাখবেন, জাস্ট ফিউচার আপনি যদি কোনো চেঞ্জ লাগতেই পারে। ওকে, তো এইটার জন্য আমরা এআইতে সেভ করব। আর ইমেজ যেহেতু আমাদের আউটপুট করতেই হবে, ওয়েবের জন্য হোক বা সোশ্যাল মিডিয়ার জন্য হোক, Ctrl+Alt+Shift+S দিলে আমি এই আউটপুটটা বের করতে পারবো। ওকে, এখান থেকে আমি ফাইল ফরম্যাট সিলেক্ট করে নিব আমাদের প্রয়োজনীয়, সেই অনুযায়ী আমি ফাইলটা তৈরি করে ফেলবো। ওকে গাইস, সো এই পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা নতুন কিছু কাজ নিয়ে আসবো। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।